তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। স্বাস্থ্য শারীর শিক্ষা মডেল প্রশ্ন সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 10 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রশ্নটি আমরা যদি দেখি, প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটি আছে শব্দঝুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আধার, রোগ, সর্বদা, ঢাকা, এরকম এই যে কবিতাটা আছে কবিতার লাইনে সেটা পূরণ করতে বলেছে। আর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে নিচের যোগাসন দুটি শব্দ ছবি দেখে উপকারিতা লেখো। তো একটা মূলত বজ্রাসন আর একটা শলভাসন, আর এখানে যে কোনো একটি যোগাসন করে দেখাও। একটা যোগাসনের কথা বলেছে। তাহলে আমরা প্রথমের প্রশ্নের উত্তর যদি দেই তাহলে দেখব ড্যাশ ঢেকে রেখো খাবার বা জল। এখানে কোনটি হবে, এই যে অপশনগুলির মধ্যে কোন উত্তরটি হবে আমরা সেটা দেখব। তাহলে উত্তর যদি বলে বাসি পচা আর যত ড্যাশ, অর্থাৎ আমি টোটাল কবিতাটায় মনে রাখা ওরা নানা রোগের ড্যাশ নানা ড্যাশ ঠেলে ধীরে ধীরে ওইগুলি খেলে। তাহলে প্রথম যে উত্তরটি ড্যাশ ঢেকে রেখে, তার মানে এটার উত্তর হবে হলো সর্বদা বা সবসময় সর্বদা ঢেকে রেখে খাবার বা জল। বাসি পচা আর যত ড্যাশ খাবার, বাসি পচা আর যত ড্যাশ খাবার। ড্যাশ খাবার মানে কি আঢাকা, আঢাকা মানে খোলা খাবার সহজেই নোংরা হয়ে যায়, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। কাজে বাসি পচা আর যত আঢাকা খাবার। এরপরের যেটা হচ্ছে মনে রেখো ওরা নানা রোগের আধার, অর্থাৎ এখানে আধার এই ধরনের খাবার বিভিন্ন রোগের উৎস বা আধার হতে পারে। এরপরের প্রশ্ন নানা ড্যাশ ঠেলে ধীরে ধীরে ওইগুলি খেলে। বাকি যেটা আছে নানা রোগ ঠেলে ধীরে ধীরে ওইগুলি খেলে। এরপরের প্রশ্ন হচ্ছে 1 নম্বর তো দেখলাম যে সর্বদা, প্রথম দ্বিতীয়টা আঢাকা, পরেরটা আধার, তারপরে রোগ। এরপরে 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তরের জন্য দাগ দাও। আমরা দুটো করে দেখব। পেট খারাপ হলে ম্যালেরিয়া, ডায়রিয়া, ইটুরিয়া রোগ হয়। পেট খারাপ হলে মূলত ডায়রিয়া রোগ হয়, তাই তো। এরপরের প্রশ্ন ডায়রিয়া, পেট খারাপ হলে সাধারণত ডায়রিয়া হয়, আমরা দেখে নিলাম। এরপরের প্রশ্ন বন্যা হলে নিচু, সমতল না উঁচু জায়গা আশ্রয় নিতে হয়। এই যে উঁচু জায়গায় আশ্রয় নিতে হয়। এরপরের প্রশ্ন অর্থাৎ উঁচু, যেটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন পুষ্টিকর খাবার হলো শাকসবজি, কাঁটা ফল, সবজি। কোনটা উত্তর? পুষ্টিকর খাবার হলো শাকসবজি। কাঁটা ফলও না, চাউমিনও না, তাই শাকসবজি। এরপরের প্রশ্ন এতে ভিটামিন ও পুষ্টি বেশি দেয়। কন্যাশ্রী উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে চালু হয়। কন্যাশ্রী মূলত পশ্চিমবঙ্গে এটা চালু হয়, সরকারের একটি প্রকল্প। এরপরের প্রশ্ন বলছে নিচের যোগাসন দুটি ছবি দেখে উপকারিতা, অর্থাৎ তোমার স্কুলে কিন্তু এরকম একটা ছবি আসবে, ছবিটা দেখে তোমাদের তবে বজ্রাসন আর শলাবাসন। বজ্রাসন করলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং খাবার সহজে হজম হয়। কেন? নিজের যোগাসন দুটির ছবি দেখে উপকারিতা লিখতে বলছে। এটি পেটের নানা সমস্যা যেমন গ্যাস ও আজীর্ণতা কমাতে সাহায্য করে, শরীরে সোজা রাখতে সাহায্য করে এবং মন শান্ত করে। আর শলাবাসন কি? শলাবাসন করলে কোমর ও পিঠের বেশি শক্তিশালী হয়। এটি পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং শরীরকে নমনীয় করে তোলে। মেরুদণ্ডকে সুস্থ ও শক্ত রাখতে উপকারী। তা আমার বজ্রাসনের যে প্রশ্ন সেটা কিন্তু হয়ে গেল। এরপরে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আসলে একটি করে যোগাসন দেখাও। যোগাসন দেখা বা লিখবে। বজ্রাসন একটি, আমরা বলবো বজ্রাসন একটি সহজ উপকারী যোগাসন। এই আসন করতে প্রথমে মাটির হাঁটু মুড়ে বসতে হয় এবং পায়ের পাতা পেছনে রেখে নিতম্ব তার উপরে রাখতে হয়। তারপর শরীরে সোজা রেখে হাত দুটো হাঁটুর উপর রাখতে হয়। মাথা বা পিঠ সোজা রাখতে হয় এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে হয়। পরের প্রশ্ন এই অবস্থায় কিছুক্ষণ বসে থাকলে তা বজ্রাসন হয়। নিয়মিত এই আসন করলে হজম